নমস্কার সবাইকে, আমি দেবযানী আবারও চলেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি বানাবো ছানার কোপ্তা কারি। তো তার জন্য সবার প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি। 1 লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি। এখানে 1 চামচ আমি শুধুমাত্র ময়দা দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু ময়ান দিয়ে নেব। তো ময়ান দেওয়া চলছে, এতে আমি সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করলাম। ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে বলে এবার ভালো করে খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে কোপ্তাগুলো এটা থেকে আমি গড়ে নেব। তো এবার তেল গরম করতে দিয়ে দিয়েছে, যে কোপ্তা গড়ে নিয়েছি। তো এবার আমি এগুলিকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলিকে আমি সব ভেজে নেব লালচে বাদামি করে। আস্তে আস্তে ভাজতে হবে যেন ভেতরটা কাঁচা না থেকে যায় আর বাইরেটা যাতে লালচে না হয়ে যায় খুব বেশি। দেখতেই পাচ্ছ কোপ্তা আমার ভাজা হয়ে গেছে হালকা বাদামি করে। এবার এগুলি নামিয়ে নেব। কোপ্তা কারিতে আলু দেবো, তাই এবার আমি আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। তোমরা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারো। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা, ফোড়ন দেবো গোটা গরম মশলা আর তেজপাতা সব দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, যেহেতু আদা এবং কাঁচা লঙ্কা বাটা দেবো যাতে গায়ে না ছিটে আসে, তার জন্য সামান্য গরম তেলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে একটা পেস্ট করে রাখা একটা টমেটো বাটা আমি দিয়ে দিলাম। এবার টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি এটা কষে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি এটার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন লবণ, 1 চামচ চিনি টক মিষ্টি ব্যালেন্সের জন্য, অ্যাড করছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে খুব সুন্দরভাবে আমি কষে নেব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি। তো এবার আমার কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন গ্রেভির জন্য জল ঢেলে দিলাম। আলু সেদ্ধ হয়ে এলে আমি এরপর ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো। তো আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এর মধ্যে এবার আমি ছানার কোপ্তাগুলো আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এখান থেকে 5 থেকে 10 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। নামানোর সময় ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ছানার কোপ্তা কারি। আমাদের রেডি হয়ে গেছে ছানার কোপ্তা কারি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি নামানোর আগে আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। একবার এইভাবে ছানার কোপ্তা কারি বানিয়ে খেয়েও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলেই জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।